ব্রিটিশ প্রভাবশালী সংবাদ মাধ্যম ডেইলি মেইলের অনুসন্ধানে উঠে এল টিউলিপ সিদ্দিক বিষয়ে নতুন তথ্য। সংবাদ মাধ্যমটি বলছে, যুক্তরাজ্যের সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিক ৬ লাখ পাউন্ড মূল্যের বাংলাদেশি ফ্ল্যাটের মালিকানা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন। বাংলাদেশের নিজের নামে থাকা ফ্ল্যাট তিনি তার বোনের বলে যুক্তরাজ্যের পার্লামেন্টে ভুল তথ্য দিয়েছিলেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ডেইলি মেইল গত সপ্তাহে ঢাকা সাব রেজিস্ট্রি অফিসে অনুসন্ধান চালিয়ে জানতে পেরেছে যে তার প্রকৃত মালিক এখনও টিউলিপ। তবে ৪২ বছর বয়সী সিদ্দিক এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি ডেইলি মেইলকে জানিয়েছেন ২০০২ সালে ফ্ল্যাটটি তার বাবা মা তাকে উপহার দেন এবং ২০১৫ সালের মে মাসে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই তা আইনগত ও বৈধভাবে তার বোন আজমিনার নামে হস্তান্তর করেন। তবে দুর্নীতি বিরোধী কমিশনের অনুরোধে ৬ লাখ পাউন্ড সমমূল্যের ফ্ল্যাটটি বাংলাদেশ সরকার জব্দ করেছে। একই সঙ্গে তার বিরুদ্ধে তদন্তও চলছে। যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার রেজিস্টারে এমপিদের সম্পর্কে যে তথ্য আছে সে অনুযায়ী ২০১৫ সালের জুন পর্যন্ত এই সম্পত্তি পরিবারের সদস্যদের সঙ্গে টিউলিপের যৌথ মালিকানাধীন ছিল। পরের মাসে তিনি এটি হস্তান্তর করে দেন। তবে ডেইলি মেইল গত সপ্তাহে ঢাকা সাব রেজিস্ট্রি অফিসে অনুসন্ধান করে জানতে পেরেছে টিউলিপ সিদ্দিক এখনও ফ্ল্যাটটির মালিক, যেমনটা বাংলাদেশের দুদক দাবি করছে। এখন বাংলাদেশের আদালত সিদ্ধান্ত নেবে ফ্ল্যাটটির মালিককে। গত মাসে দুর্নীতি দমন কমিশন জানায় ২০১৫ সালে ফ্ল্যাটটি আজমিনার নামে হস্তান্তর করার জন্য টিউলিপ হেবা নামক একটি ইসলামিক দলিল ব্যবহার করেন, যা একজন ব্যক্তি ভালোবাসা বা স্নেহের কারণে নিজের সম্পদ অন্যকে হস্তান্তর করতে ব্যবহার করে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশি আইনে ফ্ল্যাট হস্তান্তর তখনই বৈধ হিসেবে গণ্য হয় যখন সাব রেজিস্ট্রি অফিসে মালিকানা পরিবর্তনের নথিভুক্তি সম্পন্ন হয়। দুর্নীতি দমন কমিশন দাবি করেছে হেবা দলিলটি ছিল জাল, কারণ যে ব্যারিস্টার এটি সত্যায়িত করেছিলেন বলে দাবি করা হয়েছে তিনি এতে নিজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন এবং দাবি করেছেন তার স্বাক্ষর নকল করা হয়েছে। তবে টিউলিপের আইনজীবীরা বলছেন হেবা যথাযথভাবে সম্পাদিত হয়েছে এবং ফ্ল্যাটটি একজন পরিবারের সদস্যের সঙ্গে যৌথ মালিকানায় ছিল, কারণ এর সমস্ত ভাড়ার অর্থ তার বোন আজমিনা পেতেন। শুক্রবার রাতে টিউলিপের আইনজীবী পল থোয়েট বলেন, একজন বাংলাদেশি আইন বিশেষজ্ঞ তাকে জানিয়েছেন যে হেবা দলিলটি মালিকানা হস্তান্তরের জন্য যথেষ্ট। তিনি বলেন, সংসদে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগটি অযৌক্তিক। আখি আক্তার দোলনা, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।